কলকাতা স্টাইল নানাবিধ লোভনীয় ভাজাভুজি এবং রোল, এই সব কি আপনি খেতে পছন্দ করেন? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। দক্ষিণ কলকাতায় ফ্রায়োলজি নামে একটি সংস্থা খুব পরিচ্ছন্নভাবে এবং হাইজিন সম্মতভাবে নানাবিধ লোভনীয় কলকাতা স্ট্রিট ফুড মানুষকে পরিবেশন করছে। আজকের এই ভিডিওতে ফ্রায়োলজির কিছু খাবারের স্বাদ আমি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। এই ভিডিওটা এবং ফ্রায়োলজির খাবার আপনাদের মন ভালো করে দেবে, এটা আমি একেবারে গ্যারান্টি সহকারে বলতে পারি। আসুন ভিডিও শুরু করি। সকাল থেকে সন্ধে পর্যন্ত আজকের গোটা দিনটাই একদম বৃষ্টি ভেজা, কখনো ঝিরঝিরে বৃষ্টি, কখনো ঝমঝমে বৃষ্টি। আর এমন বৃষ্টি ভেজা দিনে ভাজাভুজি খাবার ইচ্ছেটা মনের মধ্যে প্রবল হয়ে ওঠে। ভাজাভুজি খাবার ক্রেভিং আমার এতই বেড়ে গেল যে আমি সোজা গাড়ি নিয়ে পৌঁছে গেলাম যোধপুর পার্ক। যোধপুর পার্ক অঞ্চলে ফ্রায়োলজি নামে একটি জনপ্রিয় ভাজাভুজির কাউন্টার আছে, যার সামনে আমার মতোই বেশ কিছু কলকাতা স্টাইল ভাজাভুজি প্রেমী মানুষ দাঁড়িয়েছিলেন। ফ্রায়োলজির এই কাউন্টারের সামনে শোকেসে নানা রকম কলকাতা স্টাইল ফ্রায়েড আইটেম ডিসপ্লে করে রাখা ছিল এবং বেশ একটা পরিচ্ছন্ন ব্যাপার। এই দোকানের সামনেই একটা মেনু বোর্ডে ফ্রায়োলজিতে কি ধরনের রোল পাওয়া যায় সেইগুলো সমস্ত লেখা ছিল, দামসহ। চাইলে আপনারা দেখে নিতে পারেন। কাউন্টারের ভেতরে পৌঁছে দেখলাম যে এদের রোলের জনপ্রিয়তা বেশ ভালোই। নানা রকমের রোলের ফিলিং, পরোটা ভাজা হচ্ছিল, স্টাফেরা দক্ষ হাতে নানাবিধ রোল বানাচ্ছিলেন। এইসব দেখতে দেখতে আমার খিদেটা আরও বেশি চাগাড় দিয়ে উঠল। পাশেই তেলে কিছু ফ্রাই করা হচ্ছিল এবং আমার অর্ডার করা খাবার আমার হাতে সঙ্গে সঙ্গে পরিবেশন করা হলো। আসুন তাহলে যে কাজে এসেছি সেটা করি। যোধপুর পার্ক অঞ্চলের তন্দুর পার্কের সামনে দাঁড়িয়েছি একদম, এবং এই যোধপুর পার্ক, ঢাকুরিয়া, যাদবপুর সংলগ্ন অঞ্চলে বহু মানুষজন আছেন, তাদের কাছে তন্দুর পার্কের নতুন করে পরিচয় দেবার দরকার নেই। তো এই তন্দুর পার্ক রেস্টুরেন্ট, যারা 30 বছর ধরে এই চত্বরের মানুষকে দারুণ সব সুখাদ্য খাওয়াচ্ছেন, তাদেরই ফ্রায়োলজি নামে একটা ছোট্ট কাউন্টার আছে ওই তন্দুর পার্ক রেস্টুরেন্টেরই গ্রাউন্ড ফ্লোরে, যাদের বিভিন্ন ফ্রাই আইটেম এবং রোল আইটেমেরও বেশ জনপ্রিয়তা, সেটা আজকে এখানে এসে দেখলাম। মাটন কাটলেট নিয়েছি, যার দাম 150 টাকা। এরকম স্লাইসেস অফ পেঁয়াজ, তার সাথে কাসুন্দি দিয়ে পরিবেশন হয়েছে। গরম আছে এখনও, বেশ গরমা গরম টাইপের। তো প্রথমে এই মাটন কাটলেট ট্রাই করা যাক। ওপরে একটা ক্রাম্বের কোটিং আছে, আর তার ভেতরে এই রকম মাটনের পুর আছে, কিমা করা মিট। ভেতরে যে কিমা করা মাটনের পুরটা না, সেইটা যে বিভিন্ন মশলার সাথে রান্না হয়েছে, বেশ একটা ঝাল ঝাল স্বাদ আছে, ভারী সুন্দর। আর ক্রাম কোটিংটাও মানে যতটুকু দরকার ঠিক ততটুকু। কাসুন্দির সাথে খেতে এটা বেশ লাগছে। এই মাটনের কিমাটার টেস্ট আছে। এই কিমার পুরটার কিন্তু বেশ একটা ঝাল ঝাল স্বাদ আছে। গুড ওয়ান, ভেরি গুড ওয়ান। একদম হাতে গরম ডায়মন্ড ফিশ ফ্রাই, অরিজিনাল কলকাতা ভেটকির, যার দাম 160 টাকা। ডায়মন্ড ফিশ ফ্রাইটাকে ভাঙা যাক। পাতলা নরম ক্রাম্ব, আহা, ভেতরে মাছের ফিলিং দেখে আমার তো বেশ মন আনন্দে ভরে উঠলো টাইপের ব্যাপার। সুন্দর ফ্লেকি অ্যান্ড ম্যারিনেটেড ফিশ। লেটস ট্রাই দিস। ফিশ ফ্রাই আর কাসুন্দি কম্বিনেশান তো একেবারে রবনে বানাদি জড়ি টাইপ। এটা আদতেই খুবই ভালো খেতে, খুবই ভালো। ভেটকি মাছের যে নিজস্ব স্বাদ এবং গন্ধ, সেইটা যেই মুহূর্তে ফিশ ফ্রাইটা ভাঙা গেছে পাওয়া গেছে, এবং সেই স্বাদটা দারুণ, ভেরি এনজয়েবল টেস্ট। বেশ সুন্দর এই রকম পরিমাণে মাছ আছে। কলকাতা ভেটকির স্বাদ কতটা ভালো হতে পারে আপনারা সবাই জানেন। কাসুন্দিরও দরকার নেই এই ফিশ ফ্রাইটার জন্য। ভেতরে একটা সুন্দর ম্যারিনেটেড ফিশ, খুবই ভালো খেতে এটা। যদি রেট করি তাহলে আগের মাটন কাটলেটটাকে 10-এ 8 দেবো, ফিশ ফ্রাইটাকে 9.5 নিচে দিতে পারলাম না। দারুণ সুন্দর লাগলো আজকের এই ফিশ ফ্রাইটা। এই ফ্রায়োলজি দোকানের রোল যে বেশ জনপ্রিয়, সেটা আরও একবার কিচেনে ঢুকেই বুঝতে পারলাম। মোটামুটি আপনার পরোটা বানাতে বানাতে হাত ব্যথা হয়ে যাবার জোগাড় নাকি? আমাদের বাঙালিদের রোলের প্রতি কিন্তু ভালোবাসাটা বেশ চিরন্তন, এবং রোলে আমরা নানা রকমের ফিলিং খেতে পছন্দ করি। এই ফ্রায়োলজিতে রোলের মধ্যে বিবিধ রকমের ফিলিং যায়। এটা কি চিকেন টিকিয়া? আচ্ছা,
মানে আপনারা আরেকবার করে ফ্রাই করেন রোলের পুর হিসেবে ভরা রাখেন। পাশেই আরেকজন কারিগর ভেটকি মাছের ফিশ রোল প্রস্তুত করছিলেন, যেমন ফ্রাই আইটেম ফিশ রোল হয়ে থাকে। ভেটকি মাছের পুর আছে আমাদের, হ্যাঁ এটা কুকিং করা আছে। হ্যাঁ, মানে ফিলেটাও ভেটকি মাছের আর পুরটাও ভেটকি মাছের, বুঝতে পেরেছি। নিজের জন্য আমি মাটন লিভার রোল অর্ডার করলাম। খাসির মেটে দিয়ে বানানো রোল এর আগে আমি কখনো ট্রাই করিনি। ভাবলাম আজকে ফ্রায়োলজিতে এসে এদের মাটন লিভার রোলটাকে ট্রাই করে দেখা যাক। চলে আসুন একসাথে জমিয়ে রোল খাই। পরোটাটার মধ্যে না একটা হালকা মিষ্টি মিষ্টি ব্যাপার আছে, যেমন একটা ভালো লাচ্চা পরোটার হওয়া উচিত। পরোটাটা খাস্তা, লিভারটা প্রি কুক করা হয়েছে, বেশ সুন্দর মশলাদার একটা স্বাদ আছে, হালকা হালকা টার্ট এবং হালকা হালকা একটা ঝাল ঝাল ব্যাপার। লিভারগুলো ময়েস্ট, মানে অনেক সময় কি হয় মাটনের মেটে ঠিক করে কুক না করলে চিউই হয়ে যায়, সেটা সেই ব্যাপারটা নেই। আমি এর মধ্যে সস নিয়ে নিই। আর পরোটাটা খুবই ফ্লেকি, খাস্তা, মুচমুচে। এই লিভার রোলটা বেশ ফিলিং, মানে একজনের জন্য আমার যে অ্যাপেটাইট তাতে একটা ডিনার কমপ্লিট হবে বলতে পারি। এই রোলটার দাম 150 টাকা। বেশ সুন্দর ফিলিং আর স্বাদটাও বেশ ভালো, মানে বেশ ডিলিশিয়াস টাইপের। পনির চিজ কর্ন কাটলেট ননভেজ আইটেমের পরে এবার এই ভেজ আইটেমটা ট্রাই করি। গরম গরম কাটলেট, আহা, ভেতরে এই রকম পনিরের পুর দেখা যাচ্ছে। এটার ফিলিংয়ের মধ্যে না পনিরের স্বাদ একদম সুস্পষ্ট। পনির চিজ কর্নের ফিলিং আছে, বাইরের যে কোটিংটা সেটা অল্প একটু মোটা, একটা হালকা মিষ্টি মিষ্টি স্বাদ আছে এটার। আমার মনে হচ্ছে সিজনিংটা যেন আরেকটু খোলতাই হতে পারতো। ঠিকঠাক লেগেছে আমার। আগের মাটন কাটলেট এবং ফিশ ফ্রাইটা যতটা দুর্ধর্ষ লেগেছিল, এইটা অতটাও দুর্ধর্ষ মনে হয়নি, ডিসেন্ট টেস্ট মনে হয়েছে। মেবি একটু সাটল স্বাদ বলে, কারণ আগের মাটন কাটলেটটা স্পাইসি ছিল আর ওই ভেটকি মাছের ফ্রাইটা যেরকম ভেটকি স্বাদ গন্ধ থাকে সেটা ছিল। এইটা আমার একটু সাটল টাইপের মনে হচ্ছে, একটু মেলোইন টেস্ট, হালকা একটা মিষ্টি মিষ্টি ব্যাপার আছে। একদম সত্যি বলছি মশাই, এটাই লাস্ট খাবার, এরপরে আর খাবো না। এইটা চিজ চিকেন রোল, আর এই রোলটা যখন বানানো হচ্ছিল তখনই আমার একেবারে জবর লোভ লাগছিল। হ্যাঁ হ্যাঁ সত্যি এটাই লাস্ট। তার আগে কিছু জরুরি কথা আছে। আমি দুটো জিনিস জানতে চাই, এই যে ফ্রায়োলজি এর ওপেনিং ক্লোজিং টাইমিংটা একটু বলুন। এর ওপেনিং সকাল 11টায় ওপেনিং হয়, আচ্ছা, ক্লোজিং 10:30টা। আচ্ছা, মানে সকালে হলো এই ফ্রাই রোল এগুলো সব পাওয়া যাবে। আচ্ছা, আর সপ্তাহে কি 7 দিন? সপ্তাহে 7 দিন। আচ্ছা, আর দ্বিতীয়ত আপনাদের তন্দুর পার্কে তো খাওয়া দাওয়া ডেলিভারি হয় সুইগি জোম্যাটো, এই ফ্রায়োলজির আইটেমও কি পাওয়া যায়? আচ্ছা, মানে সুইগি জোম্যাটোতে পাওয়া যাবে। আচ্ছা, তো কী নামে সার্চ করবে ফ্রায়োলজি? না, তন্দুর পার্কে সার্চ করলে। আচ্ছা আচ্ছা, মানে তন্দুর পার্কের আইটেমের মধ্যে এই ফ্রায়োলজির সব মেনু আপনারা পেয়ে যাবেন আর কি। চিকেনের ফিলিং আছে এবং সাথে চিজ গ্রেট করে দেওয়া হয়েছে। এই রোলটা দেখতে খুবই ফিলিং। এইটা কিন্তু বেশ স্পাইসি খেতে। আগে যে আমরা মাটন লিভারের রোলটা খেলাম ওটা একটা টক ঝাল ব্যাপার ছিল, কিন্তু এইটা যে চিকেনের পুরটা আছে সেই চিকেনের পুরটা যে সমস্ত মশলা রান্না হয়েছিল তার একটা সুন্দর ঝাল ঝাল ব্যাপার আছে, আর চিজ দেওয়ার জন্য একদম মোলায়েম হয়েছে। এই রোলটা খুবই ভালো খেতে, মানে আগের মাটন রোলের সাথে যদি কম্পেয়ার করি তাহলে এই রোলটাকে আমি 1.5 পয়েন্ট বা 1 পয়েন্ট বেশি তো দেবই দেবো। দারুণ সুন্দর, চিজের একটা মাউথফিল আছে, যেরকম মাউথফিল থাকে আর কি, একটা মোলায়েম ব্যাপার আছে। আর চিকেনের যে পুরটা সেইটা যেসব মশলায় রান্না হয়েছিল তার একটা সুন্দর ঝাল ঝাল ব্যাপার আছে। এটা দুর্দান্ত খেতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটা ঠিকঠাক এনজয়েবল ওয়াচিং এক্সপিরিয়েন্স হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে যাবেন, খারাপ লাগলে ডিসলাইক করে যাবেন। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন, নতুন ভিডিও নিয়ে আবার তাড়াতাড়ি দেখা হবে। আপনার আমার সবার প্রিয় বিবিধ ভাজাভুজি এবং রোল, এই সব কিছুকে ফ্রায়োলজি খুব পরিচ্ছন্নভাবে পরিবেশন করছে। আমার এক্সপিরিয়েন্স তো ভিডিওতে বলে দিলাম, আপনারা কখনো এখানে খেয়েছেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু।